আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মন ভারাক্রান্ত যে আমরা আমাদের সন্তান যাদের হারালাম, যারা আসলে এই যুদ্ধটা শুরু করে দিয়ে গেল, আমি আসলে তাদের তুমি করে বলতে চাই না, শ্রদ্ধা ভরে আমি আপনি করে বলছি। যারা এই যুদ্ধ শুরু করে দিয়ে গেলেন এবং শহীদ হলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের মা বাবা তারা যেন এই শোক সইতে পারে এবং এই শোক যেন তাদের শোকের বদলে গর্ব উঠে আসে, সেই অনুভবটা ধারণ করার শক্তি আল্লাহ তাদের দেন। একজন মা হয়ে সেই দোয়াই আমি করছি। এবং ওরা যে মানে একটা একটা পাসওয়ার্ড খুলে দিল, আর সব যেন মানে একটা একটা বদ্ধ দুয়ারের পাসওয়ার্ড খুলে দিল, আর কেমন করে গড়গুড়িয়ে সব দুয়ার খুলে গেল এবং গড়গুড়িয়ে সবকিছু খোলা হয়ে গেল, যা আমরা এতদিন চেয়েছি। দীর্ঘদিন দীর্ঘদিন এই যে দেশের একটা কিরকম একটা অবস্থা গেল, খুবই ক্রুশিয়াল টাইম এবং খুবই সবাই মানে যত রকম ভাবে কামনা করা যায় মাঠে নেমে, তারপরে অনলাইন প্ল্যাটফর্মে বা বাস্তবভাবে, সেখানে না আমাকে কেউ কখনো আপনারা দেখেন নাই এবং না দেখে আপনারা মনে করেছেন যে এই মহিলার কোনো মানে দেশপ্রেম বলে কিছু নাই। কিন্তু আপনারা বিশ্বাস করেন আমি এত এত বেশি দেশপ্রেমিক যে আমি সামান্য একটা কাপড় পরতেও আমি চিন্তা করি যে সেটা আমার দেশের কিনা, আমার দেশের মাটি, আমার দেশের জলবায়ু, আমার দেশের সম্পদ, আমার দেশের মানুষ, সমস্ত কিছুর জন্য তো পুরো জীবনটাই আমি দিয়ে ফেললাম। তো সেখানে আসলে সত্যিকার অর্থে সবাই যেরকম মানে পরাধীন ছিল, আমি তার চেয়ে অনেক বেশি পরাধীন ছিলাম। সেই জন্য কোনো কথা বলতাম না, কারণ কোনো কথা বলা, কোনো প্রতিবাদ করা, কোনো বক্তব্য দেওয়া, কোনো কিছুর অধিকার আমার ছিল না। এই কথাটা আপনাদের মানে সবার একটু একটু বোঝা উচিত ছিল। যাই হোক, না বুঝলেও এখন নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন। আমি আমার আমার গান রেডিওতে বাজানোর জন্য, বাংলাদেশ বেতারে বাজানোর জন্য দুই একজন মানুষের চাকরিও চলে গেছে, এমন একটা অবস্থা। আজকে 18 সালে নির্বাচন করার পর থেকে আমি বাংলাদেশে নিষিদ্ধ। তো এটা তো সবার বোঝার কথা। তো আমার মানে দমটা বন্ধ হয়ে আসতো, কিন্তু আমি নানান ভাবে নিজেকে ব্যস্ত, কখনো ছবি এঁকে, কখনো গাছপালা করে, কখনো, কারণ একটা পেশাদার শিল্পী আমি, সারাক্ষণ গান গান করেছি, সংসার করেছি, রান্না বাড়া করেছি, সবই করেছি, কিন্তু গানটাই প্রধান কাজ ছিল। তো সেটা যখন নিষিদ্ধ হয়ে গেল, তখন আমার আমার কিরকম আমি মানে বোবার মতো হয়ে গেছিলাম। তো সেই অবস্থাতে আমি আসলে কোনো প্রতিবাদ করতে পারিনি, মানুষের পাশে দাঁড়াতে পারি নাই। কিন্তু তার ফাঁকেও ফাঁক ফোকরে আমি অনেকভাবে নানান রকম ইঙ্গিতে আকারে বুঝিয়েছি যে আমি আমার দেশকে আগের মতোই অথবা আগের চেয়েও আরো বেশি ভালোবাসি, কারণ আমি আরো পরিণত হচ্ছি, দেশপ্রেম আমার আরো বাড়ছে। তো সেই জায়গায় আমাকে আসলে ভুল বোঝার কিছু নেই। আমিও আপনাদের ভুল বুঝি না। আপনারা যে এইভাবে মানে কেউ না জানলে তো ভুল বুঝতেই পারে। তো যাই হোক, আমি এখন বিশ্বাস করি যে আপনারা আমাকে বিশ্বাস করছেন।